আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হেল্পলাইন ফ্লোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটা যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য। আজকের ভিডিওতে থাকছে দুই কালার কেবল, দুইটি কালার দিয়ে কিভাবে কেবল দিবেন সেই বিষয় নিয়ে আজকের আলোচনার বিষয়। আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মডিউল করে দুই কালার কেবলের মডিউল করতে হয় এবং সেই মডিউলটা আপনারা প্যাটার্নের ভিতর কিভাবে ব্যবহার করবেন। প্রথমেই একটা পেজ নিয়ে নিচ্ছি, আপনারা পেজ নিয়ে নেবেন। আর আমার এই টিপসটা যদি আপনারা ফলো করেন তো অবশ্যই আপনারাও এটা পারবেন। আর আরেকটি কথা, যদি এই মডিউলের পিকচার আপনাদের কেউ প্রয়োজন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। এটা আমি ফেসবুক পেজে পোস্ট করে রেখেছি, সেখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে নিতে পারেন। 201 নিডেল আর 120 কসেজের একটি প্যাটার্ন নিচ্ছি, যে প্যাটার্নটা আমি নিলাম। আমার দেওয়া ট্রিক্সটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা দুই কালারের কেবল আপনারা ক্রিয়েট করতে পারবেন। দুই কালারের কেবল ক্রিয়েট করতে হলে আপনারা যে মডিউলটা তৈরি করবেন সেই মডিউলটা প্যাটার্নের উপরে দিকে তৈরি করতে হয়। এর আগেও আমি ভিডিও দিয়েছি কিভাবে মডিউল তৈরি করতে হয়। এখানে আমি মডিউল কালার কোড 120 তিনটা কালার কোড নিয়ে তিনবার ব্যবহার করব। তারপর 121 তিনবার ব্যবহার করব। তারপর আমরা ব্যাকনিটের জন্য 128 নাম্বার কালার কোড ব্যবহার করব এবং এখানে আমি 124 নাম্বার কালার কোড ব্যবহার করব। তারপর আপনারা 2 রো স্পেস রাখবেন, 2 রো স্পেস রেখে শুরু করবেন। দুইটা ব্যাকনিট, আবার একটা তিনটা ব্যাকনিট দিবেন। দেওয়ার পর এখানে 16 নাম্বার কোড মানে মিস কোড ব্যবহার করবেন। যেহেতু আমি এটি দুই কালারের কেবল করব সেই জন্য মিস কোডটা আমি ব্যবহার করতেছি। তারপর আপনার 1 নাম্বার কালার কোড ব্যবহার করবেন। 1 নাম্বারের উপরে আবার 16 নাম্বার দিয়ে মিস কোড দেবেন। দেওয়ার পর এই আগের 16 নাম্বার মিস কোডের উপরে আবার ফ্রন্ট নিট দিয়ে এখানে আবার তিনটা আমি ব্যাক নিট দিয়ে দিলাম। ব্যাক নিট দেওয়ার পর আমি এখানে 2 রো স্পেস রাখবো। এই একদম লাস্টের মডিউলটা এখানে স্পেস রেখে 110 নাম্বার কোডটা দিব, কেননা এটা আমি ট্রান্সফারের জন্য ব্যবহার করব। দেন যে ব্যাক নিটটা আছে সেই ব্যাক নিটটা ট্রান্সফার করে ফ্রন্টে নিয়ে আসবে, তারপর আবার ফ্রন্ট থেকে ব্যাকে নিয়ে যাবে। সেজন্য আমরা উপরে 100 নাম্বার আরেকটি কোড ব্যবহার করলাম। আমি একই রোদে প্রত্যেকটা মডিউল মানে একই সারিতে ক্রিয়েট করব। এখন আমি কেবলের জন্য একটা মডিউল ক্রিয়েট করব, সেটা হচ্ছে 122 নাম্বার কোড। 122 নাম্বার কোড দেবেন 6 বার, কারণ আমরা যেহেতু 3 কালার কেবল করব সেই জন্য 6 বার হবে, 3-এর ডাবল। আপনার 3-এর ডাবল না, তার 2 রো স্পেস দিয়ে আমরা তিনটা ফ্রন্ট নিট দিব। ফ্রন্ট নিট দেওয়ার পর একটা ফ্লোট দিব, আর এখানে 9 নাম্বার একটা কোড দিবেন। 9 নাম্বার দেওয়ার পর আবার 16 নাম্বার। 9 নাম্বার মানে এটা লুজ লাইনের জন্য 9 নাম্বার কোডটা ব্যবহার করেছি। তারপরের লাইনে আবার এই 1 নাম্বার কোডের উপরে একটা মানে সেম উল্টোটাই ব্যবহার করা হবে, মানে 16 নাম্বার দিয়ে 9 নাম্বার আবার 16 নাম্বার। তারপর এখানে তিনটা ফ্রন্ট নিট দিয়ে দিবেন। এখন পরের লাইনে আপনারা এই যে লাইনে 9 নাম্বার কোডটি ব্যবহার করেছেন সেই 9 নাম্বার কোড বরাবর আমরা 17 নাম্বার দুইটা কোড মানে ফেস অফ দিয়ে ব্যাক পাশে এটা কেটে দেব। কেটে দেওয়ার কারণ হচ্ছে এখানে লুজ হবে, কেবলটা দিতে লুজ হবে, কোনো প্রবলেম হবে না। তারপর আমি 100 নাম্বার কোড দিয়ে আবার ফ্রন্টের প্রত্যেকটা নিট আমি ব্যাকে ট্রান্সফার করে দিব। ট্রান্সফার করে দেওয়ার পর আমরা এখানে ট্রান্সফার 43 নাম্বার কোডগুলো ব্যবহার করব। এই কোডগুলো হচ্ছে ব্যাক নিট ট্রান্সফার টু ফ্রন্ট নিট, এটা আমি ব্যবহার করতেছি, কিন্তু এই নিটটার প্রয়োজন নাই। নিটটা প্রয়োজন না সেটা আমি ক্যান্সেল ওয়েব দিয়ে কেটে দিব, কিন্তু পরবর্তী দেখাচ্ছি। তারপরে আমি 53 নাম্বার কোডগুলো ব্যবহার করতেছি। এটা হচ্ছে ব্যাক নিট, রাইট দিকে আপনার 3 নিডেল রেকিং করবে।
তারপর আমার এই একটা কেবল শেষ, আমি আরেকটি কেবল এখানে শুরু করব। এটা 123 নাম্বার কালার কোড দিয়ে, 123 নাম্বার কালার কোড দিয়ে আরেকটি কেবল। এই কেবলটা হবে 122 নাম্বার যে কেবলটা দিয়েছে এর বিপরীত। এটা ফ্রন্ট নিট দিয়ে শুরু করছিলাম, এটা আমরা প্লট দিয়ে শুরু করব। তারপর এখানে 9 নাম্বার একটি কোড দিব, আবার 16 নাম্বার কোড দেব, দেওয়ার পর তিনটা ফ্রন্ট নিট দিব। মানে আমি 122 নাম্বার যে কেবলটার জন্য আমি যে মডিউলটা তৈরি করেছি সেম তার একটু বিকল্প, মানে তার সেটা যা করেছি তার একটু বিকল্প এটা। এখন এখানে আবার একটা 9 নাম্বার কোড দিয়ে আর একটা 16 নাম্বার কোড দিব, দেওয়ার পর আবার এই আগের মতনই 9 নাম্বার কোডগুলো আমি ব্যাক ফ্রেশ অফ দিয়ে কেটে দিব। এটা 17 নাম্বার কোড দিয়ে আমি কেটে দিব। কেটে দেওয়ার পর সেমভাবেই 100 নাম্বার কোড দিয়ে ফ্রন্টের নিটগুলো ব্যাকে ট্রান্সফার করে দেব। ব্যাকে ট্রান্সফার করে দেওয়ার পর পরেরতে আমরা করব এখানে 43 নাম্বার কোডগুলো ব্যবহার করব ট্রান্সফার কোড, আবার 53 নাম্বার কোডগুলো এখানে ব্যবহার করব। এটা হচ্ছে ব্যাক নিট 3p লেফট আর 3p রাইট। এখন আমার এটা ওয়ার্কিং এরিয়াটা শেষ, ওয়ার্কিং এরিয়ার কাজ শেষ। এখন এটা আমি এখানে দেখেন আমি কয়বার মডিউলটা কয়টা পেজ করেছি, 1 2 3 4 5 6। যেহেতু আমি 6 বার এটা ব্যবহার করেছি কালার কোডগুলো, সেই ক্ষেত্রে আমার ওই যে 2 রো উপরে 6 নাম্বার কোড ব্যবহার করবেন। আপনারা যদি 2টা মডিউল ব্যবহার এখানে ক্রিয়েট করেন তাহলে 2 নাম্বার কোড, 3টা ব্যবহার করলে 3 নাম্বার কোড, 4টা ব্যবহার করলে 4 নাম্বার কোড। আমি 6টা মডিউল এখানে ক্রিয়েট করেছি, সেজন্য আমি 6 নাম্বার কোড দিচ্ছি। এখন আমরা মডিউল প্লাগে চলে যাব। মডিউল প্লাগে যাওয়ার পর আমরা যে মডিউল যে কোড, এই কোড থেকে উপর কোড পর্যন্ত আমরা 2 টেনে দেব। 2 টেনে দেওয়ার পর এখানে আরেকটি অপশন হচ্ছে, আমি 2 টেনে দিলাম। তারপর এখানে আমরা 2 নাম্বার অপশনে গিয়ে আমরা এটা 3 নাম্বার অপশনে গিয়ে আমরা ক্যান্সেল ওয়েবে ক্যান্সেল করে দেব। ক্যান্সেল করে দেব এটা যে আমাদের এই যে ব্যাকে নিট করে এবং ফ্রন্টে ট্রান্সফার করে 3p লেফট এবং 3p রাইট, এই যে 43 এবং 53 নাম্বার কোডটার জন্য আমরা এটা ক্যান্সেল ওয়েব দিয়ে দিলাম। তারপরে ট্রান্সফারের জন্য আমরা সেপারেশনে আমরা 1 বসিয়ে দিব। এটা বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে যেন এটা ডাউনটার মানে ট্রান্সফারটা যেন ভেঙে ভেঙে দেয়, সেজন্য আমরা এখানে একটি অতিরিক্ত 1 বসিয়ে দিলাম। এখন আমার মডিউলের কাজ কমপ্লিট, এখন কমপ্লিট প্রায়। এখানে কোনো পেজ দিতে হবে না, আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি শুধু নিয়মটা ফলো করুন এবং আপনারাও এটা ইজিলিভাবে পারবেন। মডিউল কমপ্লিট। এখন আমি এটাকে কপি করে প্যাটার্নে বসাবো মডিউল কালার কোডটা। এর আগে আমি ফুল মডিউলটাই কপি করে নিচ্ছি আপনার সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে ফুলটাই আমি কপি করে নিব, কারণ নিয়ে আমি পাশে রেখে কাজটা করব। কেননা আমি আবার নিচের দিকে কাজ করব, আবার উপরের দিকে আসব, হয়তো বা আপনারা অনেকেই বুঝতে সমস্যা হতে পারে, সেই জন্য আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা পাশে রাখলাম। পাশে রাখার পর প্রথমেই আমরা শুরু করব ব্যাকনিট। ব্যাকনিটের যে মডিউল কোডটা আছে সেই কোডটা দিয়ে শুরু করব। আমি একটু উপরে তুলে নিচ্ছি, হ্যাঁ উপরে তুলে নিলাম। এখন আমরা শুরু করব ব্যাকনিটের যে মডিউল কোডটা 128 নাম্বার, সেই 128 নাম্বার কোডটা আমি 3 বার ব্যবহার করব, মানে 3 নিডেলে ব্যবহার করব। এই যে 128 নাম্বার কোডটা আপনারা দেখতেছেন, এই 128 নাম্বার কোডটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসছি। নিয়ে প্রথম থেকে আমি এটা 3 নিডেলে আমি বসাবো, এটাকে 3 নিডেল বসানোর পর এটা আমি কপি করে 11 লাইন দিয়ে দিব। আপনারা যত লাইনে দিতে পারেন প্রবলেম নেই, কারণ আপনারা যে 5 লাইন 10 লাইন যাই দেন না কেন, আমি এটা 11 লাইন দিয়ে দিচ্ছি, মানে 11 রো, এটাকে টেনে 11 লাইন দিয়ে দিচ্ছি। আচ্ছা মেন একটা লাইন কেটে দিচ্ছি, হ্যাঁ আমি 11 লাইন দিয়ে দিচ্ছি। তারপর আমি বসাবো 120 নাম্বার যে কেবলের কোডটা আছে,
120 120-এর পর আমরা বসাবো 121 নাম্বার। এই যে আমি যে মডিউলটা করেছি 120 আর 121, এই 121, কারণ এটা এই কোডগুলো বসানোর এভাবে কারণ হচ্ছে যে আমি যেহেতু দুইটি কালার দিয়ে কেবল বানাবো সেই জন্য আমি এইভাবেই করেছি। এখন আমার এটা কমপ্লিট। এই তিনটা রকেই কপি করে এই প্রথম লাইনে দিয়ে দিব। আমি যে তিনটা কোড ব্যবহার করেছি সেই তিনটা কোডকেই আমি কপি করে একটু দেখাচ্ছি। আমি কপি করি, হ্যাঁ আমি এতটুকু আমি দিয়ে দিলাম। অতএব এতটুকু না দিলেও হবে, আপনারা জাস্ট মডিউলটা যেন রিপিট করার মতন কাজটা কমপ্লিট করলে হবে। এখন আমি এটা কেবল কিভাবে দিতে হয় সেই কেবলটা দিব, এবং এই যে এখানে দেখতেছেন এটা আমি কপি করে নিয়ে আসছি। এই যে আমি ব্যাকনিটটা যেন দিয়েছি 128 নাম্বার কালার কোড, এই কালার কোডটা হচ্ছে ব্যাকনিট। সেই ব্যাকনিটটা যখন আমি কেবল দেব তখন ব্যাকনিটটাকে আমার ফ্রন্টে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে, সেজন্য এটা আমি এখানে 124 নাম্বার দিয়েছি। এখন আমি এখানে কেবল কোডটা ব্যবহার করব। কেবল কোডটা আমি 122 নাম্বার, এখানে আমি 122 নাম্বারটা ব্যবহার করব। ওকে, কমপ্লিট। এই লাইনে শুধু 124 আর 122 এইটাকেই কপি করে এই লাইন বরাবর রিপিট হবে, এটাকেই কপি করে এই লাইন বরাবর রিপিট করতে হবে। আমি ম্যাট্রিক্স কপি দিয়ে এটা রিপিট করে দিচ্ছি। আমি এটা রিপিট করে দিলাম। তার এখন উপরের লাইনে সেম কাজটি করতে হবে। এই পাশে যে 128 নাম্বার কালার কোডটি আছে সেই 128 নাম্বার কালার কোডটি বসাবো। আর এখন 120 নাম্বার যে আছে 120 নাম্বারের উপরে আমি 121 বসাবো, মানে এটা একটু ঘুরে যাবে। আমি 121 নাম্বারটা কপি করে 120-এর উপর বরাবর বসাবো, আর 120টা কপি করে 121-এর উপর বরাবর বসাবো। এইভাবেই এটা করতে হয়। বসালাম, বসানোর পরে এখন আমার যে আরেকটি কেবল কোড আছে 123, সেটা আমি এর উপরে ব্যবহার করব। আমার বসানোর কাজ শেষ। এখন আমি এই যে নিচে দেখতেছেন 124, এটা 24টা তো বললাম যে এটা ব্যাকনিট থেকে ফ্রন্টে ট্রান্সফার করার জন্য আমি এটা উপরে বসিয়ে দিলাম। সরি, আমি আরেক লাইন উপরে বসাতে হবে, আমি এটা আরেক লাইন উপরে বসিয়ে দিলাম। তারপর এখানে আমার 123 নাম্বার, এই দেখেন 123 নাম্বার যে কেবল কোডটা আছে সেই 123 নাম্বার কেবলটা এইখানে বসাবো। আমি 123 নাম্বার কেবল কোডটা এখানে বসালাম। বসিয়ে দেওয়ার পর এইটাই এই লাইন বরাবর রিপিট হবে। এখন আমি ফুল প্যাটার্নে মানে অল প্যাটার্নে আমি রিপিট করে দিব। অল প্যাটার্নে রিপিট করার জন্য আমি যে সিস্টেমে কপি করব সেই সিস্টেমে আপনারা কপি করবেন, তাহলেই অল প্যাটার্নে রিপিট করতে পারবেন, এতে কোনো প্রবলেম হবে না। অতএব আপনারা যদি ইচ্ছা করেন যে আরেকটা লাইন দিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই লাইন আমি যতটুক এখানে বসিয়েছি ততটুকেও কিন্তু আপনারা রিপিট করতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি লাইন দিয়ে দিচ্ছি, মানে নিচের লাইনটা যে ফার্স্টের যে লাইনটা আমি দিয়েছি সেই লাইনটাই উপরে দিচ্ছি। হ্যাঁ, দেওয়ার পর এখন আমরা এটাকে ম্যাট্রিক্স কপি দিয়ে ওয়াল প্যাটার্ন এটা দিয়ে দিব। ম্যাট্রিক্স কপি দিয়ে ওয়াল প্যাটার্নে দেওয়ার জন্য প্রথমেই আপনাদেরকে এটি সঠিকভাবে সিলেক্ট করে নিতে হবে, যেন আমি কতটুকু এটা রিপিট হবে সেই রিপিটের অংশটুকু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি এটা আবার একটু আপনাদেরকে বসিয়ে দেখাচ্ছি, কেননা যেন আপনাদের বোঝার সুবিধার জন্য সেটা দেখাচ্ছি, যেন আমি রিপিট করলে কোনো প্রবলেম হয় কি না সেটা আপনাদের বোঝানোর জন্য। প্রথম থেকে শুরু করে উপরের কেবল পর্যন্ত এই দেখেন 20 থেকে 20-এর আগ পর্যন্ত, মানে 21 থেকে 21-এর আগ পর্যন্ত এইটাকেই ধরে অল প্যাটার্ন এটা রিপিট করে দেবেন। আমার মতন করে আপনারা এভাবে রিপিট করে দেবেন। আমি অল প্যাটার্ন এটাকে রিপিট করে দিলাম। আমি এই পাশটাও রিপিট করে দিচ্ছি।
এই পাশটা আমি রিপিট করে দিলাম। এখন আরেকটি ভুল হয়েছে, আরেকটি কাজ করতে ভুলে গেছি, যেটা হচ্ছে আমি যে ফিটার দিই, ফিটারগুলো এখানে আপনারা মডিউলে সেট করে দিবেন। প্রথম রতে একটি ফিটার দিবেন, দ্বিতীয় রতে আরেকটি ফিটার দিবেন, আমি এটা ভুলে গিয়েছিলাম। তাহলে ফিটার দেওয়ার জন্য আপনারা এখানে 17 নম্বরে পাশে চাপ দিতে পারেন, আমরা অথবা এখানে ফিটারে গিয়েও করতে পারেন। এখানে আমরা এই প্রথম রর জন্য আমি একটা ফিটার দিব এবং দ্বিতীয় রোর জন্য আরেকটা ফিটার দিব। প্রথম রোর জন্য আমি 4 নাম্বার ফিটার ইউজ করব, 3 নাম্বার ফিটার দিয়ে দিলাম, আর দ্বিতীয় রোর জন্য আমরা 5 নাম্বার ফিটার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমার এটা কাজটা কমপ্লিট। আপনারা আবার একটু চেক দিয়ে নেবেন, দেখে নেবেন যে এটা কি ঠিক আছে কিনা। এখন কাজটা আমার কমপ্লিট, এখন আমার অল প্যাটার্নটাও কমপ্লিট। আমি আবার একটু চেক দিয়ে নিচ্ছি, আপনারা এবার চেক দিয়ে নেবেন। তারপর এটাকে সেভ আস করে দেব। সেভ আস করে একটা নাম বা একটি ফোল্ডারে আপনারা এটা সেভ করে রাখবেন। সেভ করার পর এটাকে প্রসেস দিয়ে দেখব যে এটা আমাদের যে মডিউলটা এখানে প্যাটার্নের উপরে বসিয়েছি সেই মডিউলটা কাজ করে কিনা। আমরা এখন প্রসেস দিলাম, দেখেন প্রসেস দেওয়ার পর কোনো প্রবলেম নেই, আমার মডিউলটা কাজ করেছে। এখন আমরা একটু এইচডি করে দেখব যে আমার মডিউলটা ঠিক মতন এই প্যাটার্নে কাজ করেছে কিনা। দেখেন আমরা এইচডি করে দেখতেছি যে আমাদের প্যাটার্নে ঠিক মতনই কাজ করেছে, যে ফিডারগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা ফিডারেই এখানে কাজ করেছে এবং আমাদের মডিউলগুলো এবং কেবলগুলো প্রত্যেকটাই কাজ করেছে। এখন আমরা এটা ব্যাকে গিয়ে আপনাদেরকে এটা 3D রিভিউ দেখাবো যে নিট ভিউটা আসলে আমাদের কি হয়। আমি আরেকবার প্রসেস দিয়ে নিচ্ছি। প্রসেস দেওয়ার পর এখন আমরা এটাকে সিমুলেশনটা দেখব যে এটা নিট ভিউটা মূলত কীরকম হয়। একটু অপেক্ষা করুন। এই দেখেন আমাদের নিট ভিউটা, একদম নিট ভিউ দেখেন দুইটি কালার কিভাবে কেবল হয়েছে। সেমভাবে যদি আমি যেভাবে কাজটা করেছি এভাবে যদি আপনারা ফলো করেন তো অবশ্যই আপনারা সেমভাবে এই কাজটা করতে পারবেন অতি সহজেই। আর যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো প্রবলেম হয় বা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মত। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।